মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার একটা প্ল্যানও এই জোনাকি বিশ্বাস সফলতা দেবে না ছোট যা। পদে পদে তোমার পা কাটবে। তৈরি থেকো। মিত্তির বাড়ির বউ বউ খেলাটা না এবার বন্ধ করো। শোনো, তোমার ভাইয়ের কোনো সম্পত্তি নয় যে তাকে হাতের মুঠোয় রাখতে হবে। আর অন্য কেউ তাকে সম্পত্তি ভেবে যদি হাত বাড়ায় না, সেই বাদরামি ঘুচিয়ে দেওয়ার মতো কলকবজা আমার কাছে কিন্তু আছে। আমি মিত্তির বাড়ির বউ, এটাই সত্যি। তুমি মানো চাই নাই, মানো রিক, তোমার হয়তো শুনে খারাপ লাগছে, কিন্তু আমি বলতে বাধ্য হলাম গো। দেখো, আমি চাই তোমরা আমাদের সাথে চলো। তোমার সাথে সঞ্জনার ইকুয়েশনটা যাতে ঠিক হয়ে যায়, এটাই আমি চাই। কিন্তু রুষা এমন করছে, কি বলবো আমি। কি আর করবো বলতো রিক, যার নিজের ঘরই ঠিক নয়, যার নিজের হাজবেন্ডই এখনো তাকে অ্যাকসেপ্ট করেনি, সে নাকি এখন এই বাড়ির বউ হওয়ার অধিকার ফলাবে। রুষা, কেন যে এই ধরনের কথাগুলো বলছিস? ছাড় না, বাদ দে না। এই কেন বলবো না? না না, তুই আমার বল কেন বলবো না? খালি বড় বড় কথা বলবি। আর শোনো, এবারের প্রত্যেকের ইকুয়েশনের সম্বন্ধে না আমার একটা আইডিয়া আছে। ইনফ্যাক্ট আমার মা বাবা ছাড়া প্রত্যেকের সম্পর্কই গোলমেলে। রুষা, 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 মুখটা বন্ধ করো, একদম মুখটা বন্ধ করো। অনেক বড় বড় কথা বলে ফেলেছো। এর আগে তো মিত্তির বাড়িতে কোনোদিন ছোটরা বড়দের ব্যাপারে কথা বলেনি। এই প্রমিলা, মেয়েকে কি কোনো ব্যাপারে শাসন করো না? যা মুখে আসে তাই বলে যাচ্ছে। কি আশ্চর্য কথা দিদি ভাই। আরে ওরা তো এখনকার ছেলে মেয়ে, এইভাবে শাসন করে কি ওদের দাবিয়ে রাখা যায়? আর তাছাড়া চোখের সামনে যা দেখছে তাই বলছে। এই, তুই এখানে দাঁড়িয়ে এসব কথা কেন বলছিস বলতো? এদিকে সঞ্জনা আমাকে ফোন করেছিল, ও তোর জন্য অপেক্ষা করছে। যা যা এখান থেকে। তা তুমি তাড়া দিলে কি করে যাবে রুষা? এদিকে আমার হবু ছোট যা চেয়েছিল যে জুনিয়র মিত্তির যাতে ওর সাথে যায়, কিন্তু সেটা তো আর হচ্ছে না। বেচারা রিক, ও অত শত বোঝে না। ও আমাকে আর ঋতুকে দলে টানতে চেয়েছিল। তা এটাও মনে হয় তোমার সঞ্জু তোমাকে বলে দিয়েছিল না? না না জোনাকি, তুমি ভুল বুঝছো। তুমি আর ভাইয়া আমাদেরকে জয়েন করলে আমার খুব ভালো লাগবে। আর রুষা যেভাবে পোর্ট্রে করলো, ব্যাপারটা অতটা সিরিয়াস নয় গো। বাট হ্যাঁ, আমি চাই যে তোমার আর সঞ্জনার মধ্যে ঝামেলাটা আর না বাড়ে। আমি তোমার দিকটা বুঝতে পারছি রিক, তুমি আসলে বড্ড ভালো জানো তো। কিন্তু তোমার মতো তো বাকিরা নয়। আসলে জুনিয়র মিত্তির বাবু আমাকে আর মাকে কলকাতায় একা ছাড়েননি। আর উনি যদি শোনেন যে আমি আর ঋতু তোমাদের সাথে যাব, উনি তো আমাদেরকেও একা ছাড়বেন না, তাই না? আবার এদিকে সঞ্জনা আর রুষা চায় যে উনি যাতে ও তোমাদের সাথে একা যায়, তাই না? হ্যাঁ তাই তো। তাতে কি হয়েছে? আমরা চাই ধ্রুব ভাইয়া আমাদের সাথে একা যাক, তোমাকে আমরা নেব না। তাতে অসুবিধাটা কোথায়? আর তুমি না বলাই পাকে। খুব ভালো, খুব ভালো রুষা, তুমি সবার সামনে সত্যিটা স্বীকার করেছো। খুব ভালো কথা। আসলে কি বলতো, আমি আমার মিত্তির বাবুকে তোমাদের থেকে একটু বেশি ভালো বুঝি। তাই সেই হিসাবেই বলছি যে উনি এই পরিস্থিতিতে বেড়াতে অন্তত যেতে পারবেন না। কোন ঘটনাটা কতটা ইম্পর্টেন্ট, কোন ঘটনাটা কতটা সিরিয়াস, সেটা উনি খুব ভালো করে বুঝেই চলেন। রুষা, তোরা কি বেরোবি নাকি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজে বকবক করে সময় নষ্ট করবি? রিক, তুমি কিন্তু কিছু মনে করো না, হ্যাঁ? জোনাকি, হ্যাঁ বলছি আমি তাহলে আসছি এখন। বেশ, বেরিয়ে পড়ো। ঋতু, তুমি বাকি গ্লাসে ঘোলটা ঢেলে একটু বাকিদের দিয়ে শোনা। হ্যাঁ, আর আমিও দেখি জুনিয়র মিত্তির বাবুর সাথে সম্পর্কটা আমি সামলাতে পারি কিনা এই ঘোলটা খাইয়ে। ওই
ফুলকুমারিটার এত সাহস যে রিককে ব্যবহার করে জুনিয়র মিত্রের দিকে হাত বাড়াচ্ছে। ছি, তোমার একটা প্ল্যানও এই জোনাকি বিশ্বাস সফল হতে দেবে না ছোট যা। পদে পদে তোমার পা কাটবে, তৈরি থেকো। বুঝি একজন ডিভোর্স লয়ার লাগবে। আমি রঘু রায়ের কেসটা নিয়ে খুব বিজি আছি, তুই একজন ডিভোর্স লয়ার দেখে দে। ডিভোর্স? কার ডিভোর্স? কি বলছিসটা কি তুই? যেটা বলছি করতে সেটা কর না, এত প্রশ্ন করিস কেন? একজন ডিভোর্স লয়ার লাগবে আর্জেন্টলি, সেটাই করতে বলছি, সেটা কর প্লিজ। নিন, এটা খেয়ে নিন। এটা তোমার বেশি দরকার, তোমার অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে তোমার মাথাটা গরম হয়ে আছে, তুমি খাও এটা। শুনুন, আমার মাথা কিভাবে ঠান্ডা করতে হয় না সেটা আমি খুব ভালো করে জানি। আপনি এটা খান, আপনার রাগের পারদটা করলে আমার একটা দাবি আছে, সেটা আমি পেশ করব, আর সেটা আপনাকে শুনতে হবে। ধরুন। ধ্রুব, আমার কথার উত্তরটা দে। আমি জোনাকির গলাও তো পাচ্ছি ওখানে। আর কিসের ডিভোর্স? কার ডিভোর্সের কথা বলছিস তুই? আর জোনাকি বা কিসের দাবির কথা বলছে? ধ্রুব, মাথা গরম করিস না, শান্ত হ, শান্ত। সামান্য ঝগড়াঝাটি হলে ডিভোর্সের কথা কেউ ভাবে না। আরে মাথা মোটা, সামান্য ঝগড়াঝাটির জন্য আমি ডিভোর্স লয়ার খুঁজতে বলছি না তোকে, ইডিয়েট। ফ্যাশন বাবু, আপনি একদম ভাববেন না। হ্যাঁ, আপনি তো চেনেন আপনার বন্ধুকে, উনি আবার রেগে গেলে ওনার বুদ্ধি শুদ্ধি সব লোপ পায়, সব উল্টো পথে হাঁটে। আপনি দাঁড়িয়ে আছেন কেন? হ্যাঁ, এটা খান। এই তুই ফোনটা রাখ তো, তোকে দিয়ে কোনো কাজ হবে না, কোনো কমেন্ট নোস। তুই রাখ ফোন। আপনি ঘোলটা খান, আমি আমার দাবিটা রাখবো তো নাকি? কি দাবি দাবি করে যাচ্ছ তুমি তখন থেকে? দাবি 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 দাবি। শোনো, আমার কাছে এই মুহূর্তে আমার মায়ের ডিভোর্স ফাইলটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তুমি এক কাজ করো, এই ঘোলটা যদি তুমি খাও খেয়ে নাও, নইলে বাইরে গিয়ে রেখে আসো। জাস্ট লিভ, ডোন্ট ইরিটেট মি প্লিজ। মানে ঘোলটা আপনাকে খেতেই হবে। খান। আমি খাবো না। খাবেন না মানে? খান বলছি। আমি বলছি তো, আমি ঘোলটা জাস্ট যাও না এখান থেকে। তবে রে, খাবেন না আপনি? এই খা করুন। আমি বলছি আমি খেতেই আপনাকে হবে। ব্যাস হয়ে গেছে খাওয়া দাওয়া। এবার আপনি আমার কথাটা শান্তভাবে শুনুন। এই ডিভোর্সটা হবে না, এই ডিভোর্সটা হবে না, এই ডিভোর্সটা হবে না। ওরম ভাবে তাকানোর কোনো মানে নেই। আগে আমার কথাটা পুরোটা শুনুন, তারপর যা বলার বলবেন। আপনি বুঝতে পারছেন না জুনিয়র মিত্তি বাবু, এই ডিভোর্সটা হলে না ওই 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 রঘু টাকাত আর ওই মেয়েটা, ওই নেকিশরীটা লাফাবে একেবারে। ওরা তো চায় যে এই মিত্তি বাড়িটা ভেঙে যাক। ওদের এত তাড়াতাড়ি জিততে দিলে একদম চলবে না, কিছুতেই না। সো রঘু রায় আর সঞ্জনা এই মুহূর্তে তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট। আই রিয়েলি ডোন্ট বিলিভ দিস জোনাকি, বাট ইউ নো, আমার কাছে এই মুহূর্তে আমার মায়ের ডিভোর্স ফাইলটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। এই ডিভোর্সটা হবে, এন্ড দ্যাটস আ গিভেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।